আচ্ছা, শুধু কি ভগবানই ভক্তদের পরীক্ষা নেন? না, এমনটা কিন্তু নয়। ভক্ত কখনো কখনো ভগবানের পরীক্ষা নেন, তাকে যাচাই করেন। ভগবানও কিন্তু ভক্তের সেই পরীক্ষা দিতে সর্বদাই প্রস্তুত থাকেন। আজকে এমনই একটি বিষয় নিয়ে আলোচনা থাকছে আমার ভিডিওটিতে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওটিতে। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ঠাকুর যখন তার পার্থিব দেহ ত্যাগ করলেন, অর্থাৎ 1886 সাল, সেই সময় ঠাকুরের পবিত্র চিতাভস্য কোথায় রাখা হবে সেই নিয়ে ভক্তদের মধ্যে একটা মতবিরোধ দেখা যায়, প্রধানত গৃহী ভক্ত এবং ত্যাগী ভক্তদের মধ্যে। রামচন্দ্র দত্ত তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ঠাকুরের এই পবিত্র চিতাভস্য কাঁকুরগাছির যে যোগোদ্যান, সেই যোগোদ্যানে সমাহিত করা হোক। গৃহী ভক্তরা এই প্রস্তাবে সমর্থন জানালেও ত্যাগী ভক্তদের মধ্যে অনেকেরই আপত্তি ছিল, বিশেষ করে শশী মহারাজ এবং নিরঞ্জন মহারাজের। তারা চাইছিলেন যে গঙ্গার ধারে কোনো মন্দির নির্মাণ করে সেখানেই এই পবিত্র চিতাভস্যকে সমাহিত করা হোক, কারণ ঠাকুর বরাবর গঙ্গার পাড়ে থাকতেই ভালোবাসতেন এবং ঠাকুরের প্রধান সাধন কার্য গঙ্গার তীরেই হয়। এরূপ নানা মতবিরোধের পর শেষে এই পবিত্র চিতাভস্যের কিছুটা অংশ কাঁকুরগাছির যোগোদ্যানে সমাহিত করা হয় এবং বাকি অধিকাংশই আলাদা করে সরিয়ে রাখা হয়। পরবর্তীকালে যখন বেলুর মঠ স্থাপন করা হয়, তারপর 1898 সালে স্বামীজি এই পবিত্র চিতাভস্য 3টি রূপোর শিবলিঙ্গের আকৃতির কৌটোর মধ্যে ভরে নিজে মাথায় করে বয়ে নিয়ে এসে বেলুর মঠে স্থাপন করেন। কাশীপুরে থাকাকালীন ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন, নরেন, তুই আমাকে মাথায় করে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানেই থাকবো, সেটা কোনো গাছতলা হোক কি রাজপ্রাসাদ কিংবা কোনো কুটির। সেই কথা মাথায় রেখে স্বামীজি ঠাকুরের পবিত্র চিতাভস্যের কিছুটা অংশ রূপোর কৌটোর মধ্যে ভরে মাথায় করে নিয়ে এসেছিলেন বেলুর মঠে, এবং এই কৌটোটিকেই বলা হয় আত্মারামের কৌটো। বিশ্বাস করা হয় যে ঠাকুর প্রত্যক্ষভাবে এই আত্মারামের কৌটোর মধ্যে অবস্থান করছেন, যেটি বেলুর মঠের ঠাকুরের ঘরে রাখা আছে। শোনা যায় স্বামীজি যেদিন বেলুর মঠে এই আত্মারামের কৌটোটি স্থাপন করেছিলেন, সেদিন স্বামীজি এই আত্মারামের কৌটোর সামনে গিয়ে ঠাকুরকে প্রশ্ন করেন, তুমি এখানে থাকবে তো? তখন ঠাকুরের উত্তর স্বামীজির কানে ভেসে আসে, থাকবো। স্বামীজি আবার জিজ্ঞাসা করেন, বলো থাকবে? ঠাকুর বলেন, থাকবো। স্বামীজি আবারও বলেন, জনকল্যাণের জন্য এখানে থাকবে বলো? আবার উত্তর এলো, থাকবো। 3 সত্যি করিয়ে নিয়েছিলেন স্বামীজি সেদিন ঠাকুরকে দিয়ে। তখন বেলুর মঠে পুরনো মন্দির ছিল, এখন যে মন্দিরটি আমরা দেখতে পাই সেটি নয়। 1938 সালে এই নতুন মন্দিরে আত্মারামের কৌটোটিকে নতুন যে ঠাকুরের ঘর সেখানে স্থানান্তরিত করা হয়। এবারে শুনুন ঠাকুরের আসল পরীক্ষার কথা। এক অলৌকিক ঐশ্বরিক চমৎকার ঘটনা। স্বামীজি আত্মারামের কৌটো স্থাপন তো করলেন, ঠাকুরকে দিয়ে 3 সত্যি করিয়েও নিলেন, কিন্তু তাও পরবর্তীকালে এই আত্মারামের কৌটো নিয়ে স্বামীজির মনে একটি সংশয় এসেছিল যে ঠাকুর কি সত্যি এই আত্মারামের কৌটোর মধ্যে আছেন? ঠাকুর তো বলেছিলেন, আমি ঠাকুরকে মাথায় করে নিয়ে এসে যেখানেই রাখবো ঠাকুর সেখানেই থাকবেন। সত্যি কি ঠাকুর আছেন এই আত্মারামের কৌটোর মধ্যে? এই কথা প্রায়ই স্বামীজির মনে আসতে লাগলো। একদিন স্বামীজি ঠাকুরের ঘরে প্রবেশ করেন। ঠাকুরের ঘরে প্রবেশ করে স্বামীজি আত্মারামের কৌটোটিকে প্রণাম করলেন। প্রণাম করার পর স্বামীজি যখন বেরিয়ে আসছেন, তখন স্বামীজির মনের মধ্যে আবার সেই সন্দেহটা উকি দিল।
স্বামীজি ওই আত্মারামের কৌটোর কাছে গিয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে বললেন, তুমি যদি সত্যি এই আত্মারামের কৌটোর মধ্যে থেকে থাকো তাহলে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজাকে এই মঠে নিয়ে আসতে হবে, তবে আমি বুঝবো তুমি সত্যি আছো। ভক্ত স্বয়ং ভগবানকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এ শুধু একমাত্র স্বামীজির পক্ষেই সম্ভব। এ কথা বলে স্বামীজি ঠাকুরের ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কাজের চাপে এ কথাটি তিনি নিজেও ভুলে গেলেন। স্বামীজি এ কথাটি কাউকে বলেনও নি। পরের দিন স্বামীজি একটি কাজে কলকাতায় গেলেন। সেই সময় গোয়ালিয়রের মহারাজা কলকাতায় এসেছিলেন একটি কাজে, কিন্তু তার হাওড়া বা বেলুর মঠে আসার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু ওই দিন ঘটল এক আশ্চর্য ঘটনা, শুনলে শিহরিত হতে হয়। গোয়ালিয়রের মহারাজা জিটি রোড দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার মনে হলো, আমি কলকাতায় এসেছি, অথচ স্বামীজির সাথে দেখা করব না। তিনি বেলুর মঠের কাছাকাছি এসে গাড়ি থামালেন এবং তার এক কর্মচারীকে বললেন, যাও খোঁজ নিয়ে এসো বেলুর মঠে স্বামীজি আছেন কিনা। যথারীতি খোঁজ নিয়ে জানা যায় যে স্বামীজি একটি কাজে কলকাতায় গেছেন, মঠে নেই। তখন গোয়ালিয়রের মহারাজা একটি চিরকুট রেখে যান স্বামীজির উদ্দেশ্যে। তাতে লেখা ছিল, আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার সাথে দেখা হলো না। আমি আপনার সাথে দেখা না করে কলকাতা ছাড়ব না, আমি আপনার সাথে দেখা করেই যাব। বিকেলবেলায় যখন স্বামীজি কলকাতা থেকে ফিরে এলেন তখন সমস্ত ঘটনাটি স্বামীজিকে জানানো হলো। স্বামীজি শুনে স্তম্ভিত হয়ে গেলেন। এও কি সম্ভব? ছুটতে গেলেন ঠাকুরের ঘরে, আত্মারামের কৌটোটির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং বলতে লাগলেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। কি ব্যাকুলতা তার কণ্ঠস্বরে! সে সময় ওই ঘরে উপস্থিত ছিলেন স্বামী প্রেমানন্দ মহারাজ। তিনি ওই অবস্থায় স্বামীজিকে এত ব্যাকুলতার সাথে ঠাকুরকে প্রণাম করতে দেখে অবাক হয়ে গেলেন যে স্বামীজি হঠাৎ এমনটা করছেন কেন। স্বামীজি তো তার আর ঠাকুরের মধ্যেকার ওই চ্যালেঞ্জের কথা কাউকে বলেননি। তিনি যখন স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যে, ভাই তুমি এমনটা করছো কেন, কি হয়েছে, তখন স্বামীজি সবটা খুলে বললেন স্বামী প্রেমানন্দ মহারাজকে। এই ঘটনাটি শোনার পর সবাই অভিভূত হয়ে যায়। ঠাকুর সর্বত্র বিরাজমান, সব জায়গায় ঠাকুর আছেন, কিন্তু এই আত্মারামের কৌটোর মধ্যে ঠাকুরের বিশেষ প্রকাশ রয়েছে এবং সেটি স্বামীজির মাধ্যমেই ঠাকুর নিজেই প্রমাণ করে দিয়ে গেছেন জগৎবাসীর কাছে। স্বামীজির মধ্যে সন্দেহ, এই সন্দেহ মেটাবার জন্য এরকম অলৌকিক ঘটনা ঘটানো সবটাই ঠাকুরের লীলার একটি অংশ। জগৎবাসীকে বোঝানোর জন্যে যে তিনি ওই আত্মারামের কৌটোর মধ্যে আছেন, তিনি এখনো জনকল্যাণের জন্য বেলুর মঠে বিরাজমান বিশেষ রূপে। বছরের 3টি দিন এই আত্মারামের কৌটোটি জনসমক্ষে নিয়ে এসে পূজা করা হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন, দুর্গাপূজার মহাষ্টমীর দিন এবং ঠাকুরের জন্মতিথির দিন। এই 3 দিন আত্মারামের কৌটোর পুণ্য দর্শন করা সম্ভব হয় জনসাধারণের পক্ষে। স্বামীজি সেদিন থেকে সকলকে অতি সাবধানে ওই আত্মারামের কৌটো পুজো করার কথা বলেন। আজও সেই রীতি চলে আসছে, প্রতিদিন পুজো পান আত্মারামের কৌটো। ঠাকুর জীবদ্দশায় রামকৃষ্ণ মঠ ও মিশন দেখে যেতে পারেননি। বেলুর তখন স্বপ্নাতীত, কিন্তু আজও বেলুরে বিরাজ করছেন ঠাকুর। এ ব্রহ্মাণ্ডে বিরাজ করছেন তিনি। পঞ্চভূতে বিলীন হয়েও রয়ে গেলেন প্রাণের ঠাকুর ভক্তের হৃদয়ে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।